আমি বোর্ডে কিছু ওয়ার্ড লিখেছি, দেখো কিছু ওয়ার্ড লিখেছি। এই ওয়ার্ডগুলো আমাদের খুব পরিচিত, তাই না? এই ওয়ার্ডগুলো আমাদের খুব পরিচিত। এই ওয়ার্ডগুলো কি কাজে লাগে জানো? এই ওয়ার্ডগুলো কাজে লাগে আমাদের বিভিন্ন প্রশ্ন করতে। বিভিন্ন প্রশ্ন করতে আমাদের এই ওয়ার্ডগুলো লাগে। আমাদের বাংলাতে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে কি আমাদের কিভাবে প্রশ্ন করতে হয়? একজন একটা প্রশ্ন করো তো, বাংলাতে একটা প্রশ্ন তৈরি করো। গুড, তোমার নাম কি, তাই না? তাহলে দেখো কি আছে, কি মানে কি বুঝবো? যদি কোন বাক্যের মধ্যে কি, কেন, কোথায়, কখন, কে, কাকে, কার এই শব্দগুলো থাকে, কেন, কোথায়, কি, কখন, কে, কাকে, কার এই শব্দগুলো থাকলেই কি সেটা বাংলাতে প্রশ্ন, তাই না? এই শব্দগুলো থাকলেই সেটা হচ্ছে প্রশ্ন। আর কিভাবে বুঝবো সেটা প্রশ্ন? এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে কি বলে? জিজ্ঞাসা চিহ্ন। এই চিহ্নটাকে বলে জিজ্ঞাসা চিহ্ন, তাই না? ইংলিশে বলে কোশ্চেন চিহ্ন, তাই না? আচ্ছা, তো এই চিহ্নটা থাকলে আর এই শব্দগুলো থাকলে বুঝবো বাংলাতে সেটা প্রশ্ন। তাহলে বাংলা তো গেল, এবার ইংলিশে আমরা কিভাবে বুঝবো? ইংলিশে থাকবে এই ওয়ার্ডগুলা। দেখো ওয়ার্ডগুলা পড়ি আমি, যেমন ওয়াই, হোয়াই না, কিন্তু আমরা এতদিন পড়ছি কি হোয়াই, হোয়াই হবে না, এটা কি হবে? ওয়াই মানে কি? কেন। ওয়াই আর ইউ লেট টুডে, তুমি আজকে কেন দেরি করে এসেছো। যেমন অয়ার, হয় না, অয়ার। অয়ার ডাজ পড়শি লিভ, অয়ার ডাজ পড়শি লিভ মানে পড়শি কোথায় বাস করে। তারপরে হোয়াট, হোয়াট দিয়ে মনে হয় আমরা সবাই পারি। হোয়াট, হোয়াট না, হোয়াট মানে কি? হোয়াট ইজ ইয়োর নেম, পড়ি না? হোয়াট ইজ ইয়োর নেম, এটা কি? ওয়েন, ওয়েন মানে কখন। হু, দেখো একটা জিনিস, এটা হু, হোম, হুজ, এগুলো দেখো এগুলোতেও ডাব্লিউএইচ আছে, তাই না? ডাব্লিউএইচ আছে, কিন্তু এটা আমরা উচ্চারণ করছি ও। এখানে ডাব্লিউএইচ আছে, এখানে আমরা উচ্চারণ করছি কি? হ। কেন বলো তো, পারো কেউ? তাহলে দেখো ডাব্লিউএইচ এর পরে যখন ও আছে তখন এইচ এর উচ্চারণটা হচ্ছে, কিন্তু যখন ডাব্লিউএইচ এর পরে ওয়াই, ই, এ এগুলো আসছে তখন আর কি এইচ এর উচ্চারণ হচ্ছে না, তাই না? তাহলে এই উচ্চারণগুলা আমরা খুব ভালো করে আয়ত্ত করব, ঠিক আছে? আর একটা জিনিস, কেন, কেন বললে উত্তর কি আসে? কোনো একটা কারণ, এই কারণে তুমি কেন আজকে লেট এসেছো, কোনো একটা কারণ বলবা, তাই না? যখন বলবে কোথায়, তাহলে কোনো একটা জায়গার নাম হবে। তোমার বাড়ি কোথায়, জায়গার নাম হবে না? একটা হয় মেহেরপুর, ঢাকা, কুষ্টিয়া, সামথিং কিছু একটা বলবাই, তখন কি হবে? জায়গা। কখন বললে কি হয়? কখন বললে আমরা সময় বুঝি, তাই না? কখন মানে কি? সময় বুঝি না? সময় কি কি, তুমি কি কি খেতে পছন্দ করো, তাই না? যেমন তোমার নাম কি, সেটা একটা নাম হবে। তুমি কি কি খেতে পছন্দ করো, সেই খাবারগুলোর নাম হবে। তুমি কি কি রং পছন্দ করো, সেই রংগুলোর নাম হবে। তাহলে কি বলতে আমরা কি বোঝাই? কোনো কিছুর নাম, তাই না? কোনো কিছুর নাম আসবে, কোনো কিছুর নাম। আচ্ছা, এবার দেখো হু, হুজ, এই তিনটা যখন হবে তখন কি কোনো একটা ব্যক্তিকে বোঝাবে। ব্যক্তি মানে কোনো একটা মানুষ। যেমন তোমার বাবাকে, একটা মানুষ। তুমি কাকে বেশি পছন্দ করো? দেখো হু ইজ ইয়োর ফাদার, কি হবে? একটা মানুষ, তোমার বাবা তো একটা মানুষই হবে, তাই না? তারপরে হোম ডু ইউ লাইক দ্য মোস্ট, হোম ডু ইউ লাইক দ্য মোস্ট, তাহলে কি হবে? হোম, কাকে বেশি পছন্দ করো, নিশ্চয়ই একটা মানুষ হবে, তাই না? আবার হুজ পেন ইজ দিস, কার হবে? একটা মানুষ। হু, হোম,
হুজ, এই তিনটা যদি প্রশ্নের মধ্যে থাকে তার উত্তরে একটা মানুষের নাম হবে, তাই না? একটা মানুষ হবে উত্তর। আর এইগুলো কি, এই যে লিখে দিছি, কেন হলে কি, কারণ, এগুলো লিখে নাও।